ছেড়ে দাও এটা ছেড়ে দাও। দেখুন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে এই প্রথম বাংলার বুকে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এই রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে এবং আরজিকর মধ্যমগ্রাম থেকে আরম্ভ করে যে সমস্ত মহিলারা ধর্ষিতা হচ্ছে, হত্যা হচ্ছে, এবং আজকে ডায়মন্ড হারবারে একজন জাস্টিসকে যে হুমকি সুর দেওয়া হচ্ছে, পুলিশদেরকে যে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, পুলিশদেরকে যে তারা যে ওত নিয়েছিল চাকরি নেবার সময়, সেই ওত অনুযায়ী সংবিধান অনুযায়ী তাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে এবং তাদেরকে বকলমে হাই অথরিটি থেকে ট্রান্সফারের হুমকি দিয়ে চাকরি করছে কলকাতায়, তাকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হবে। এই রকম নানাভাবে বিভিন্নভাবে পুলিশদেরকে নিরপেক্ষতা বজায় করতে দিচ্ছে না, তাদেরকে দলদাসে পরিণত করছে। তার বিরুদ্ধে এবং আজকে বাংলা মা যে কাঁদছে, সেটা জন্যেই আমরা, অনেকে বলে মুসলমানরা রাস্তায় নামছে না, মমতা ব্যানার্জি নাকি মুসলমানদের ওপর ডিপেন্ডেবল হয়ে আছে। হ্যাঁ, মুসলমানদের ভোটেই উনি জিতে আছে, তাই মুসলমানরাও আজকে আওয়াজ তুলছে যে ডাক্তার খুন হবে, এরা বসে থাকবে মা, সেটা হয় না। তুমি লক্ষ্মীর ভান্ডার দাও বলে তুমি মায়েদেরকে খুন করবে, মায়েদেরকে ধর্ষণ করবে, এটা আমরা মেনে নেব না। একজন বাংলার নাগরিক হিসাবে, বাংলা সুনাগরিক হিসাবে আমরা আইনকে আইনের পথে চলতে দিতে হবে, তাদেরকে বন্ধ কথা করলে চলবে না। পুলিশের নিজস্ব সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে, ফ্রিডম দিতে হবে। এই জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আরও ইলাবরেটভাবে বলার জন্য উইদিন 7 ডেজের মধ্যে রাজ্যপালজি আমাদেরকে আবার ডাকবেন, কারণ আমাদের পয়েন্টগুলো উনি মনোযোগ সহকারে শুনতে চান এবং মনোযোগ সহকারে এর ব্যবস্থা করতে চান। এবং তার সাথে সাথে আমরা বলেছি যে যদি বাংলার পুলিশকে, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, আমরা বুক বাজিয়ে বলতাম আমি কলকাতার বাসিন্দা, আমার নিরাপত্তা কলকাতা পুলিশ দেয়। আজকে আমাদের দুঃখের কারণ কলকাতার পুলিশকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে কলকাতা পুলিশকে বাদ দিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স দিতে হলো। কেন? কলকাতা পুলিশকে অপারো, কলকাতা পুলিশের কি নির্বোধতা নেই? কলকাতার পুলিশ কি আইন শৃঙ্খলা মানতে জানে না? তাই আরজি করে আজকে সেন্ট্রাল ফোর্স দিতে হলো। এটা আমাদের লজ্জা, এটা কলকাতা পুলিশের লজ্জা। এই লজ্জাকে আমরা তুলে ধরতে চাই। বাংলার মানুষ কলকাতা পুলিশের এই মানহানি, এই নিচে ইনক্রিজের জায়গায় ডিক্রিজ হওয়া, এটা আমরা মেনে নিতে চাই না এই শাসক দলের কাছে। তাই আগামী দিনে আবার আমরা রাজ্যপালের সাথে বসবো এবং ইলাবরেট করে বসে যদি প্রয়োজন হয় 355 ধারা কিভাবে জারি করতে হয় সেটা কেউ না পারুক, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করে দেখাবে। এটুকুই আপনাদের কাছে হবে। আমাদের ডিমান্ড ছিল টোটাল 6টা মেনলি হাইলাইট হয়েছে, যে ডেলি রেজিস্ট্রেশন এফআইআর কমান্ড ইনভেস্টিগেশন, দেয়ার ইজ credible report suggestion in there was an unjustifiable the logging first information report FIR and the component of
investigation despite available prima facie evidence pointing towards the grievance. Such delays and contradictory established principle and raise connection about the intent and intelligence of investigation process. এটা এক suppressing traceable evidence, it is come our attention সবই আর্জিকর হচ্ছে attention through various media report certain critical prices evidence including medical record ethics decision have either been tempered with the suspense. This is signify weakened the case and created appropriate avoid possible of a comparison. 3 number interference local police politician and law enforcement officer. 4 we demand registration. 5 Sam Gosam. 6 recently police officer Tala police section have a threatened and Diamond Harbour South 24 Pargana suggestion Calcutta suggestion in Calcutta High Court West Bengal police ট্র্যাকিং জাজ ডায়মন্ড হারবার মানে ডায়মন্ড হারবারে যে জজকে যেভাবে ইয়ে করা যায় সেটার ব্যাপারে এই টোটাল মোটামুটি 6টা নিয়ে হয়েছে। নেক্সট ডেট আবার হবে, আবার আমরা আসব। আমরা যতক্ষণ না বাংলায় জাস্টিস ফিরে পাচ্ছে আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আন্দোলন জারি করবে, আবার আমরা রাজ্যপালের কাছে যাব। কারণ বাংলার বুকে শিক্ষা এককালে গর্ব ছিল, আজকে শিক্ষা রসাতলে গেল। খাদ্য মানুষের সেখানে রেশন দুর্নীতি হলো, আজকে মেডিকেল সেখানেও মা ধর্ষিতা হলো, সেই মেডিকেল মাফিয়া চলছে। সেই মেডিকেলে আজকে যে মাফিয়াগিরি চলছে সেই মাফিয়াগিরি বন্ধ চাই, বাংলায় সুশাসন চাই, সোনার বাংলাকে আবার আমরা দেখতে চাই। রাজ্যপাল নেক্সট আবার একটা ডেট উনি টাইম দিচ্ছেন, সেই ডেটে ইলাবোরেটলি আলোচনা হবে এবং 355 ধারা জারি হবে কি হবে না, বা উনি সুপারিশ করবেন কি করবেন না, সে ব্যাপারে উনি সেদিনকেই আমাকে বিস্তারিত জানাবেন। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন অবস্থান আন্দোলন সম্পর্কে কি বলবেন স্যার? আরজিকর ঘটনাকে কেন্দ্র দেখুন, জুনিয়র ডাক্তারদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট যে মানবতার খাতিরে হাই অথরিটি থেকে ট্রান্সফারের হুমকি দিয়ে চাকরি করছে কলকাতায়, তাকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হবে। এই রকম নানাভাবে বিভিন্নভাবে পুলিশদেরকে নিরপেক্ষতা বজায় করতে দিচ্ছে না, তাদেরকে দলদাসে পরিণত করছে, তার বিরুদ্ধে। এবং আজকে বাংলা মা যে কাঁদছে সেটা জন্যেই আমরা, অনেকে বলে মুসলমান